KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। জেলার সমস্ত খুঁটিনাটি খবরগুলি নিয়ে শুরু করব আজকের জেলার বুলেটিন। প্রথমে আবহাওয়ার খবর দিকে নজর রাখতে হচ্ছে। ফের ব্যাটিং শুরু শীতের, রাজ্য জুড়ে শীতের আমেজ। নতুন করে হিমেল হাওয়ায় যেন চন্দ্রবিন্দু সুরে শীত বলতে চাইছে, চাইলেই তো যাচ্ছি না, কদিন আছি। শুক্রবার এক ধাক্কায় অনেকটাই কমলো পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন 2 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমেছে, ফলে ভোরের দিকে ভালোই ঠান্ডা অনুভব করছে বঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তবে এমন আবহাওয়া বেশি দিন থাকবে না বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা অনুভব করেছে রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে নতুন করে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমী হাওয়ার দাপটে তাপমাত্রার পতন হয়েছে। তবে এই শীত বেশি দিনের জন্য নয়। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সামনেই বাগদেবীর পুজো। তবে আলিপুর জানিয়েছে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। তবে ঠান্ডা সেভাবে আর দেখা যাবে না। আগামী সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্টপেজের দাবিতে ফের রেল রোকো আন্দোলন জলপাইগুড়িতে। শুক্রবার সকালে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি DMU ট্রেন আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর ক্যারাপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে হল স্টেশনটি চালু ছিল, কিন্তু করোনার পর এই স্টপেজ নেওয়া রেলের তরফে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন। বাসিন্দাদের অভিযোগ, করোনাকাল পেরোলেও ট্রেন আর দাঁড়ায় না হল স্টেশনে। এদিনের বিক্ষোভের জেরে একের পর এক আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। রেলের পদস্থ আধিকারিকরা আলোচনায় মাধ্যমে অবরোধ তোলার চেষ্টা করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরের দিন সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। শুক্রবার সকালে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ISF তৃণমূলের মধ্যে তৈরি হয় বচসা। অভিযোগ, উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে চালতা বেরিয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল। অভিযোগ, সেখানে আগে থেকে ISF এর পতাকা লাগানো ছিল। সেই পতাকা ছিঁড়ে ফেলেন তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল ISF এর পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা শুরু হয়। উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ হয়। উবে গিয়েছেন বেতাজ বাদশাহ শাহজাহান। অগ্নিগর্ভ সন্দেশখালী। জনরোষে দাও দাও করে জ্বলছে তৃণমূল নেতার মুরগির খামার। ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। তৃণমূল নেতা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবারের পর শুক্রবারও পথে নামলেন মহিলারা। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরাকে গ্রেপ্তারের দাবি। শুক্রবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ালো জালিয়াখালী এলাকায় এবং বুধবার রাতে শিবুর অন্য একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে আবার সেই উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে এবং কাটারি, দা, বাঁশ, লাঠি দিয়ে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা। মূলত তাদের নেতৃত্বেই বিক্ষোভ চলছে। তবে এসব কি স্বতঃস্ফূর্ত জনরোষ নাকি নেপথ্যে রাজনৈতিক উস্কানি? এবার আর ব্যালট নয়, সরাসরি বিজেপি কর্মীর কান চিবিয়ে খাওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কান চিবিয়ে খেয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি রেল স্টেশন এলাকায়। বিজেপির অভিযোগ, এর আগে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়েছিল। এখন তারা রক্তের স্বাদ মেটাতে বিজেপি সমর্থকদের কান চিবিয়ে খাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বিনয় রায় নামে আক্রান্ত ওই ব্যক্তি জানান যে রশিদুল রহমান নামের এক তৃণমূল সমর্থক এক যুবককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সেই সময় তিনি বাধা দিলে তার ওপর চড়াও হয় রাশিদুল এবং এরপরই তার কান চিবিয়ে খায় রহমান। রক্তাক্ত অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। কানের অবশিষ্ট অংশ অভিযুক্ত ব্যক্তি চিবিয়ে খেয়ে ফেলার ফলে তার কান আর জোড়া লাগানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে তিনি ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়, এমন ঘটনা দল সমর্থন করে না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্রের ঘটনার অভিযোগ এবং মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বর এলাকায় এই খবর সামনে আসতে নড়েচড়ে বসল প্রশাসন। ওই ব্লকের বিডিও করমবীর কেশব এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এলাকায় থাকা সমস্ত অবৈধ দখল বুলডোজার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন। এমনকি প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকা জুড়ে যারা দালালি করছে তাদের চিহ্নিত করতে শুরু করেছে প্রশাসন। বেশ কিছু দালালকে ইতিমধ্যেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়।
আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল এলাকায়। যদিও ব্লক প্রশাসনের দাবি, ব্লক চত্বরে কোনো ধরনের দালাল চক্র বরদাস্ত নয়, কোনো অবৈধ দখলদারিও বরদাস্ত করা হবে না। জানা গিয়েছে, গত বুধবার ব্লক প্রশাসনিক ভবনে স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে ঘুরে যেতে হয় বেশ কিছু উপভোক্তাদের। সেই সময় ব্লক চত্বরে থাকা দালালেরা তাদের কাছে 700 টাকা দিলেই কার্ডের সমস্যার সমাধান হয়ে যাবে বলে এমনটাই প্ররোচনা দেন এবং দালাল চক্রের এই অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের কানে পৌঁছতেই নড়েচড়ে বসে প্রশাসন। দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে রূপনারায়ণের নদীতে নৌকোডুবিতে নিখোঁজ 6 জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাকিদের খোঁজ মেলেনি। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় লিচু বাগান থেকে 13 জন এসেছিলেন, আর 5 জন ছিলেন মানকুবের থেকে। হাওড়া জেলা থেকে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুরের ত্রিবেদী পার্কে পিকনিক করতে এসেছিলেন তারা এবং পিকনিক সেরে বাড়ি ফেরার পথে রূপনারায়ণ নদীতে নৌকোডুবি হয়, আর যার ফলে নৌকোয় থাকা যাত্রীরা নদীতে পড়ে যান। অপর একটি বোট বেশ কিছু যাত্রীকে এসে উদ্ধার করে, তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে 5 জন। রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। মৃতার নাম সুনন্দা ঘোষ। নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিগত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের কালচিনি চা বাগান। আর এই চা বাগান বন্ধের জন্য আলিপুরদুয়ার সাংসদ জন বার্লাকে দায়ী করল শ্রমিক থেকে শুরু করে শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বাগান বন্ধের জেরে রোজগারহীন হয়ে পড়েছে সমস্ত চা শ্রমিকরা। শুক্রবার বন্ধ কালচিনি চা বাগানের সামনে জমায়েত হয়ে তারা অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। শ্রমিকরা জানান যে গত বছর শুরুর দিকে কালচিনি বাগানে অচলাবস্থা দেখা যায়। এরপর সাংসদ জন বার্লা নতুন মালিককে বাগানে নিয়ে আসে এবং শ্রমিকদের একাধিক আশ্বাসও দেওয়া হয়েছে, তবে সেই মালিক কিছু মাসের মধ্যেই বাগান বন্ধ করে চলে যান। আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে ওই মালিক, দাবি শ্রমিকদের। আগে প্রায় প্রতিটি পাড়ায় কচিকাঁচাদের নিজেদের উদ্যোগে আয়োজন করত সরস্বতী পুজো, ফলে প্রতিমার বরাত ভালো পেতেন মৃৎশিল্পীরা। তবে বর্তমানে সেই পুজোর সংখ্যা অনেকটাই কমেছে, ফলে আর আগের মতো সরস্বতী প্রতিমার বরাত না মেলায় মন ভার আলিপুরদুয়ার জেলার মৃৎশিল্পীদের। তাদের কথায় আগে অনেক পুজো হতো, বরাতও অনেক আসতো, সকলের জন্য প্রতিমাও তৈরি করতে পারতাম না, তবে বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। মৃৎশিল্পীদের দাবি, আগে যেখানে 300 থেকে 350টি সরস্বতী প্রতিমা তারা গড়তেন, সেখানে বর্তমানে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র 200-তে। ফলে চিন্তার ভাঁজ তাদের কপালেও। পাশাপাশি সরস্বতী প্রতিমার বরাত কমা মেলার পেছনে, অর্থাৎ বরাত কম মেলার পেছনে বন্ধ বাগানকেও দায়ী করছেন মৃৎশিল্পীরা। বাগান খোলা থাকলে আরও প্রতিমার বরাত পেতেন বলে আশাবাদী তারা। আজকের জেলার বুলেটিন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এবং আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।